আসলে অশূন্যতা বলতে আজকে শূন্যতা হয়ে গেছে দেশটা কেমন জানে আজকে পাখি নীরব হয়ে গেছে। আকাশের তারা দেখা যাচ্ছে না, তারা তো নেই, গাছের পাতা নড়ছে না, মানুষের মলিন সবকিছু পড়ে উঠছে। আমাদের বারবারের প্রধানমন্ত্রী এই তাকে এই অবৈধ সরকার শেখ হাসিনা বিশেষ সরকার তাকে দেশে বাইরে যাওয়ার জন্য তাকে আলটিমেটাম দিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটিকে, এই দেশের মানুষকে ছেড়ে তিনি যান নাই। তার জন্য তার ছেলেকে, তারেক রহমানকে, তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, তার শারীরিক নির্যাতন করা হয়েছিল, তারেক রহমানকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তাকে বিদেশে রেখে 17টি বছর আজকে তারেক রহমান ছাড়া কোকো মৃত্যুবরণ করেছে। দুইটি সন্তানকে ছাড়া আজকে মা 17টি বছর এই দেশের মানুষের সাথে ছিল, এই দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছে, এই দেশের দলকে 17টি বছর আগলিয়ে ধরে রেখেছেন। আজকে ফ্যাসিস্টবাদী এই সরকার মাকে বিনা চিকিৎসায় কারাগারে রেখে, চিৎসিতে একটা কক্ষে রেখে আজকে বিনা চিকিৎসায় মা মারা গেল। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো না চিকিৎসার জন্য। সময় মতো তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হলো না। আমরা এটার শূন্যতা প্রকাশ করছি। আজকে দেশের অভিভাবক নেই, অভিভাবকহীন বাংলাদেশ, অভিভাবকহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা বিশ্বাস করি এই শূন্যতা কবে কেটে উঠবে আমরা জানি না, তবে এই মায়ের পাশে এখন রয়েছেন আমাদের তারেক রহমান মহাসচিব সহ দেশের নেতৃবৃন্দ। আমরা দোয়া করি বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মায়ের জন্য দোয়া করে, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন আজকে বেগম খালেদা জিয়া তারেক রহমান হিসাবে এই দেশের দলটিকে দায়িত্ব পালন করেন। আমরা চাই যিনি বিনা চিকিৎসায় জেলখানায় ছিল তাকে বাড়ি থেকে একটি শাড়ি পরে বের করে দেওয়া হয়েছে। যিনি 3 দিনবারের প্রধানমন্ত্রী, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, তাকে তার বিচারের কাঠগড়ে আনার দরকার। আমরা বিশ্বাস করি, আমরা দাবি করি এটা, যে শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে নিয়ে আসে তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হোক। এটা জাতির দাবি এবং আমার দাবি বিশেষ করে, কারণ একজন প্রধানমন্ত্রীকে বিনা চিকিৎসায় মেরে ফেলা যায় না, এই দেশের আইন এটা বলে না। একটা প্রধানমন্ত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া আমরা এটা মেনে নিতে পারি না।